السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان. الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا في هذه يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. محبت الشهادة درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना بلغ العلا بكماله حسنت جميع خصاله محمد نے آقا کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا دل کی سورج ڈوب رہی ہے دل کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے باطل سے دبنے والے باطل سے دبنے والے اے آسمان نہیں ہم صبر کر چکا ہو امتحان ہمارا صبر کر چکا ہو امتحان ہمارا الحمدللہ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা জিলহজ মাসের 2 তারিখ জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন দিলের দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কলিজার ভেতর থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এরকম ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার তৌফিক দিবেন জিলহজের প্রথম 10 দিনের যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন আগামী শনিবারের পরের শনিবারেই ঈদুল আযহা ইনশাআল্লাহ আগামী শনিবারের পরের শনিবারেই ঈদুল আযহা বা কুরবানির ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন তোমরা যে কুরবানি দিবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহর ভালোবাসায়
আগুনে নিক্ষেপ হলেন নিজের জান দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, সাথে সাথে লাভবাহিক। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে স্ত্রী আর সন্তান রাইখা মক্কার মরুভূমিতে রেখে আসো, আল্লাহর ভালোবাসায় এখানেও পাস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যে তোমার দিলের মধ্যে তো আমি আল্লাহর মহব্বত আছে, সন্তানের মহব্বত আছে, এই শরীকানা মহব্বত আমি আল্লাহ চাই না, তো তোমার ছেলেকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি পেশ করলেন। কুরবানির মাধ্যমে শিক্ষা কি পেলাম? যে আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার মা বাবা, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিলের মধ্যে বেশি থাকতে হবে। কুরবানির শিক্ষা এইটাই। কুরবানি তো পশু কুরবানি দিতে পারছি, কিন্তু নিজের নফসটাকে কুরবানি করতে পারি না। নফসটাকে কুরবানি করতে পারি নাই। দুনিয়ার ভালোবাসায় পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে নষ্ট করতেছি, কোনো চিন্তা করতেছি না আল্লাহর বিধান কোন দিক দিয়ে দিতেছি। এই জন্য কুরবানির শিক্ষা এটাই, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবার উপরে, আর সব মহব্বত নিচে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত সবার উপরে। আল্লাহর ভালোবাসার জন্য নিজের জীবন দিতে হইলে জীবন দিব, মাল দিতে হইলে মাল দিব, নিজের সন্তান, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি সবকিছু ছাড়তে হইলে সবকিছু ছাড়বো, যেরকম সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। ঘুমাসতেছে নাকি? ঘুম আসলে বালিশ এনে দিই, আরামসে ঘুমান। মসজিদের ভিতরে আসছেন অল্প সময়, একটু মনোযোগ সহকারে আলোচনা শুনেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। কুরবানি তো আমরা অনেকেই করি, কিন্তু অনেক মানুষের যে কুরবানি হইতেছে না এই খবর নাই। অনেক মানুষের কুরবানি হচ্ছে না, খালি মনে করি যে গরু আইনা একটা জবাই করলে কুরবানি হয়ে গেল। কুরবানি যে কি কি কারণে হয় না এটা আমরা অনেকেই জানিও না। কথা ঠিক না ঠিক? খালি গোশত খাওয়া হয় কিন্তু কুরবানি হয় না। এই জন্য গুরুত্বপূর্ণ আলোচনা খুব ধ্যান ও খেয়ালের সাথে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ। আর যদি ঘুমানোর প্রয়োজন পড়ে একটু বললেন যে হুজুর একটু ঘুমানোর প্রয়োজন, তাহলে ছুটি দিন, ঘুমায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির যে গোশত আসে এই গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আমরা যে গরু জবাই করি, গোশত যখন বন্টন হয়, গোশত কি আল্লাহ তাআলা নেন নাকি? কি বলেন? একটা গরুর অর্ধেক গোশত আল্লাহ নেন নাকি? 3 ভাগের 1 ভাগ, 1 কেজি 2 কেজি আল্লাহ নেন। আল্লাহর কাছে গোশত পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্তও পৌঁছে না। তাহলে গোশত খাই আমরা, বন্টন করি আমরা, জবাই করি আমরা, রক্ত জমিনে পড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে যাই হলো তোমার দিলের তাকওয়া। তোমার তাকওয়াটা, তোমার দিলের নিয়তটা কি, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এইজন্য কুরবানি করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ। কাকে? কাকে সন্তুষ্ট করার জন্য? যদি মনে করি আহারে কুরবানি না করলে খারাপ দেখা যায়, আত্মীয় স্বজন কি বলবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, আরে তাহলে এটা আত্মীয় স্বজনকে দেখানো হবে, কিন্তু তোমার কুরবানিটা আল্লাহর জন্য হলো না। তোমার কুরবানি নিছক গরু জবাই করা আর গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছ থেকে 4 আনা পয়সার সওয়াব হয়ে যাবে। আর যদি মনে করি আমি যদি কুরবানি না দেই আর মানুষ কি বলবে, খারাপ বলবে, 4টা-5টা কুরবানি দিতে হবে, আর পুরো এলাকার মধ্যে নিয়ে ঘুরাইতে হবে, আবার গরু পুরো এলাকায় ঘুরে দেখাইতে হবে, নাহলে ওট কুরবানি দিতে হবে, তাহলে মানুষ কি বলবে, হায় হায় কি বলবে, এই মানুষ কি বলবে এটাই খাই। এই জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হবে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বান্দার যদি ছোট আমল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সাথে সাথে কবুল করে নেন।
আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন লিবিয়ার আমের নামক এক ব্যক্তি, এক যুবক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনা, কথা ঠিক না ভাই? আমের সে নিয়ত করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি মক্কায় যাব। হজ করার নিয়ত করেছে, আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেছে। জিয়ারতের নিয়ত করে ত্রিপলি বিমানবন্দর সে এসেছে। আসার পরে সব যাত্রী যখন বিমানের মধ্যে উঠছে, নিরাপত্তা কর্মীরা আমেরকে সেই বিমানে উঠতে দেয় নাই। কয় তোমার পাসপোর্টের মধ্যে তোমার নামের শেষে আল গাদ্দাফি আছে। লিবিয়ার যে আগের প্রেসিডেন্ট ছিল কর্নেল আল গাদ্দাফি, নিরাপত্তাজনিত সমস্যার কারণে তোমার নামের শেষে আল গাদ্দাফি আছে, তোমাকে বিমানে নেওয়া যাবে না। আমের আল গাদ্দাফি ডেকে ডেকে বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভালোবাসায় আসছি, আল্লাহর মহব্বতে আসছি, আর মক্কার ভূখণ্ডে আমি যাবই যাব, আমি বাড়িতে ফিরবো না। ইনশাআল্লাহ আমার ওই আল্লাহর উপর বিশ্বাস আছে, ইয়াকিন আছে যে আল্লাহ আমাকে মক্কার জমিনে পৌঁছে দিবেন। নিরাপত্তা কর্মী ডেকে ডেকে বলেন, এই বছর মনে হয় তোমার হজ করা হবে না, এই বছর বাড়িতে চলে যাও। আমের নাসর বান্দা সে বাড়িতে যাবে না, সে ওইখানে অবস্থান করলো। না না না, আমাকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় পৌঁছে দিবে। এবার বিমানের পাইলট হজ যাত্রীদেরকে নিয়ে বিমান উড্ডয়ন করলো। বিমান যখন উড্ডয়ন হলো, কিছু দূর যাওয়ার পরে পাইলট বুঝতে পারলো আমার বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি আছে, যাওয়া যাবে না। এই জন্য বিমান ঘুরাইয়া আবার বিমান বন্দরে ল্যান্ড করালো। ঘুমায় যান কা, সুবহানাল্লাহ, আজকে বলেন না। বুঝে যাইতেছে আমার কথা, বুঝতেছেন তো? বুঝা যায় না? অসুবিধা? কথা বোঝা যায় না? আলহামদুলিল্লাহ বলেন। বিমান যান্ত্রিক ত্রুটি ঘুরে চলে আসছে। যখন চলে আসছে, অনেকে বলতেছিল তাহলে আমেরকে নিয়ে, না আমের কোটানো যাবে না। পাইলট সে বলতেছে না, আমেরকে আমি নিব না, ওর সমস্যা আছে পাসপোর্টের মধ্যে, আর এই জটিলতার কারণে নেওয়া যাবে না। এরপরে যান্ত্রিক ত্রুটি যা ছিল গিলা ঠিক করায় আবার যখন নাকি বিমান উড়াইছে, আবার কিছু দূর যাওয়ার পরে আবারও বিমানের মধ্যে সমস্যা। ঘুমায় যান গা, সুবহানাল্লাহ বলেন, আবার সমস্যা। এবার বিমান পাইলট ঘুরে আয়না কয়, আল্লাহর কসম করে বলতেছি, এই আমেরকে সারা বিমান নিয়ে আর আমি যাবো। এই সমস্যা যা হইতেছে আমের কারণে হইতেছে, আমেরকে যদি না উঠাই তাহলে বিমান দুর্ঘটনা ঘটতে পারে। এ আমের কোথায়? আসো বিমানে চড়ো, তোমাকে ছাড়া আমি যাব না। আমেরকে যখন উঠাইছে, বিমানের সমস্যা নাই, সুন্দর মতো সহি সালামতে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। আরে ভাই, দিল, আল্লাহ তাআলা দিল দেখেন। আমেরের তো দাড়িও নাই, লম্বা চূড়া, আমেরের দাড়িও নাই, সে আলেমও না, কোন মুফতিও না, মুহাদ্দিসও না, ওরকম কোন বুজুর্গও না। সে দিল নিয়ত করছে, নিয়ত দিল থেকে নিয়ত করছে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। সে হজ করবে, বাইতুল্লাহর জিয়ারত করবে, আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে, আল্লাহর ভালোবাসার আগুন এত বেশি, আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে কবুল করছে। এই জন্য ভাই, দিল থেকে নিয়ত করে কুরবানি করব, কার সন্তুষ্টির জন্য? একমাত্র কার? না মানুষকে দেখানোর জন্য? একমাত্র কার জন্য ভাই? এই জন্য সহি ভাবে কুরবানি করতে। একটা পিঁপড়া কান, কিতাবের মধ্যে আছে, একটা পিঁপড়া কান্দে, আল্লাহ তোমার ঘরের জিয়ারত করতে চাই, কিন্তু আমি তো ছোট্ট একটা মাখলুক পিঁপড়া, আমি কিভাবে তোমার ঘরের জিয়ারত করব? কেমনে যাব তোমার ঘরে?
ছোট্ট একটা পিঁপড়া নিয়ত করছে, কান্দে, আল্লাহ আমাকে তুমি কবুল করে নাও, ওগো আল্লাহ তুমি যদি কবুল করে নাও সবই সম্ভব। আল্লাহ তোমার কাছে অসম্ভবের কিছুই নাই, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি পাঠায় দিয়েছে, আর ওই পাখিটা পিঁপড়ার সামনে যায় দাঁড়াইছে। পিঁপড়া ওই পাখির পায়ের উপর উঠছে, আর পাখিটা উড়তে উড়তে কাবা ঘরের ছাদে নিয়ে পিঁপড়াকে নামায় দিছে। একটা পিঁপড়া সে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন। আর আমরা আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, দুইটা হাত তুলি, চোখের পানি ছেড়ে দেই, আল্লাহে খোদার কসম আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, বহু মানুষ এমন আছে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি করে না, আর কুরবানির যে কি ফজিলত এটা বুঝেও না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী দেখেন বলেন, যেই ব্যক্তি কুরবানি করলো, কুরবানির দিনে কুরবানির চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর পছন্দের কোনো আমল নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিল আদাহি, কুরবানি কি? আল্লাহ নবী ডেকে বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। ইব্রাহিম সালাম আল্লাহর ভালোবাসায় সন্তান কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে গিয়েছিলেন। কুরবানির শিক্ষা এটাই, আল্লাহর ভালোবাসা, প্রয়োজন হলে নিজের জান দিব, মাল দিব, স্ত্রী সন্তান সব আল্লাহর রাস্তায় কুরবানি করব, এতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হবে। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আল্লাহর মহব্বত দিলের মধ্যে বেশি থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের যে কুরবানি জবাই হওয়ার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন একটা পশু কুরবানির মাধ্যমে আল্লাহ বলেন যে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নে যা দেখাইছিলাম বাস্তবে তুমি সেটা রূপান্তর করেছো, চাকু তো তুমি চালাইছো, জবাই হবে কি হবে না ইসমাঈল সেটা আমি আল্লাহর ব্যাপার। আমি আল্লাহ তাআলা সেই জায়গায় জান্নাতে একটা পশু কুরবানির মাধ্যমে আর তোমাকে পুরস্কারের ঘোষণা দিলাম, তুমি পরীক্ষায় পাস করছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। এইজন্য ভাই কিসের আরেকটা জুমা পাওয়া যাবে, সেটা আপনাদের খুশি যদি এই জুমায় বলতে চান। আরেকটা জুমা পাওয়া যাবে তো ঈদের আগে, আরেকটা জুমা আছে, মানে ঈদের নামাজের সময়টা আরেকটা আছে শনিবার দিন। তো আল্লাহু আকবার। এই জন্য কুরবানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, কুরবানির জন্তুর ওয়া ইন্নাল্লাহ লা ইয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে উপস্থিত করবেন ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কুরবানি জন্তুর যে শিং, কুরবানি জন্তুর যে পশম, কুরবানি জন্তুর যে খুর, এগুলো আল্লাহ তাআলা হাশরের মাঠে উপস্থিত করবেন এবং এর উসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দেবেন। এইজন্য ফাতিবু বিহা নাফসা, কুরবানি কইরা বেজার থাইকো না, আরে 2 লাখ টাকা গেল গা, এটা কইরা বেজার থাইকো না, ফাতিবু, খুশি থাকো, খুশি থাকো, খুশি থাকো, তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান, আমিন। কুরবানি সংক্রান্ত বহু জরুরি মাসালা মাসাইল আমরা মনোযোগ সহকারে ধ্যান আর খেয়ালের সাথে শুনবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাসালা মাসাইল পারা যাবে না ইনশাআল্লাহ। কুরবানি সংক্রান্ত জরুরি কিছু মাসআলা মাসাইল আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করা হবে, যেগুলা না বললেই না, না জানলেই না। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক,
প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক। বুঝা গেল পাগলের উপর কুরবানি দেওয়া ওয়াজিব না। পাগলের যদি এরকম মালামাল থাকে তার উপর কুরবানি করা ওয়াজিব না। আবার সুস্থ মস্তিষ্ক, এরপরে হলো প্রাপ্তবয়স্ক। বয়স যদি না হয়, ছোট বাচ্চা হয়, তার মাল আছে, কিন্তু তার উপর কুরবানি করা ওয়াজিব না। গার্জিয়ানরা যদি তার পক্ষ থেকে কুরবানি করে সেটা নফল কুরবানি হয়। সুবহানাল্লাহ বলেন। 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত নেশাব পরিমাণ মালের মালিক, অর্থাৎ 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ মূল্যের মালিক সে, বা 7.5 তোলা স্বর্ণ আবার এর সমপরিমাণ মূল্যের মালিক সে। প্রয়োজনের অতিরিক্ত জিনিস, ঘরের মধ্যে টেলিভিশন, এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজনের অতিরিক্ত। আপনি 1.5 লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনছেন আর 52.5 তোলা রূপার দাম মনে করেন 90,000 টাকা, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। তারপরে যে সুকেশ মুখে সুন্দর মতো সাজায় রাখবে, মাসালা বলে নেই আমি, একটা নেই, অনেকগুলা মাসলা তো। তারপরে সুকেশের মধ্যে যে অতিরিক্ত জিনিসগুলা, মা বোনেরা বিভিন্ন মার্কেটে গেলে কাপ পিরিস, তমুক পিরিস, তমুক পিরিস, হ্যান ত্যান আবি যাবি, মানে প্রয়োজনের অতিরিক্ত যেগুলা বছরে একবারও ব্যবহার হয় না, এগুলাও আপনার নেশাবের মধ্যে গণ্য করতে হবে। এগুলার দাম কত, এগুলাও গণ্য করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত যেগুলা হর হামেশা প্রয়োজনে লাগে না, এইগুলা আপনার সবকিছুর দাম দস্তুর ধরার পরে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হলে তার উপর কুরবানি করা ওয়াজিব। কম পক্ষে 1 বছর বয়সের একটা বকরি কুরবানি করা তার উপর ওয়াজিব। তারপরে বড় করবে না, কত বড় করবে, দুম্বা করবে না উট করবে, সেটা তার ব্যাপার, তার উপর কুরবানি ওয়াজিব, তার উপর কুরবানি ওয়াজিব। এরপর আরেকটা বিষয় হলো, যদি 51ভুক্ত পরিবার, মানে একসাথে ভাইরা 4 ভাই একসাথে জয়েন্ট ফ্যামিলি, হিসাব করে দেখা যায় সবার উপর কুরবানি ওয়াজিব। প্রত্যেকের যদি নেশাব পরিমাণ মাল থাকে প্রত্যেকেরই কুরবানি দেওয়া ওয়াজিব। আলাদা আলাদা কিনেই দেখ, বা একটা গরুতে মনে করেন 4 জন শরীক হোক, একটা গরু দেখেন কুরবানি দেওয়া যায় আপনার বড় পশুর মধ্যে ওট, তারপরে গরু মহিষ, ওট গরু মহিষ, বড় পশুর মধ্যে এই 3 প্রকারের পশুদের কুরবানি দেওয়া যায়। আর ছোট পশুগুলোর মধ্যে আপনার দুম্বা, ভেড়া, বকরি, এই 3 প্রকারের পশুদের কুরবানি দেওয়া যায়। তাহলে মোট হলো 6 প্রকারের পশু, ছোট বড় মিলে 6 প্রকারের পশু। এছাড়া যে হরিণ আছে, বন্য হরিণ, এরপরে বন্য গাভী, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায় না। কুরবানি দিতে হলে এই সমস্ত পশুর মাধ্যমে কুরবানি দিতে হবে। এখন বয়স সীমাটা কি, কত বছর হতে হবে? উটের ক্ষেত্রে 5 বছর, উটের ক্ষেত্রে কত বছর? 5 বছর। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর। কুরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মালের মালিক এই 3 দিনের যে কোনো একদিন হইলেই তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কুরবানি করা কি ভাই? ওয়াজিব। এরপরে আপনার মুসাফির ব্যক্তি, কোন ব্যক্তি সফরে আছে, সে যত মালেরই মালিক থাকুক না কেন, 48 মাইলের দূরে যদি সে সফররত অবস্থায় থাকে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব না। এখন যদি মনে করেন যে আমি মালের মালিক, নেশাব পরিমাণ মালের মালিক, কুরবানির ভয়ে আমি গেলাম কক্সবাজার বেড়াবেন লিগে, আমি চলে গেলাম রাঙ্গামাটি বেড়াবেন লিগে, আমি চলে গেলাম মনে করেন খাগড়াছড়ি বেড়াইতে, এই যে মনে করেন বাঁচবার লেগে আপনি গেলেন, আল্লাহ তাআলা কি এটা বুঝেন না? কি বলেন? এরকম করা কি উচিত হবে? হ্যাঁ, এরকম করা উচিত হবে না। মুসাফির ব্যক্তি ঈদের পরের দিন আসছে, ঈদের পরের দিন আসলেও তার উপর কুরবানি করা ওয়াজিব, কারণ ঈদের পরের দিন সে মুকিম হয়ে গেছে, বা তারপরের দিন আসছে, তাইলেও তার উপরে ওয়াজিব। মনে থাকবে না ইনশাআল্লাহ? দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি, যার উপর কুরবানি করা ওয়াজিব না, হ্যাঁ সবাই কুরবানি করে, আমি একটা ছাগল কিনাই না, কুরবানি দিই, যেমনি হোক কষ্ট মষ্ট করে একটা ছাগল নিয়ে আসছে কুরবানি করার জন্য। যখনই ছাগল ক্রয় করছে কুরবানি দেওয়ার নিয়তে, এখন তার উপরে ওয়াজিব হয়ে গেছে, এখন তার উপর কি হয়ে গেছে? এখন আল্লাহর কি কাম, ছাগল গেছে হারায়, ছাগল চুরে লয়ে গেছে, চুরের খুব পছন্দ হয়েছে। ওই যে এক ঘটনা আছে, এক চুরে বলে কুরবানির খুব ফজিলত সম্পর্কে খুব ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে এখন সে করছে কি, ফজরের আজানের আগে মুয়াজ্জিন সাহেব দেখে যে এই চুরে গরু লয়ে যায়। ভাই গরু কই পাইলেন? কই নিয়ে আইলাম হুজুর। গরু কই থেকে আনলেন? কত টাকা? কই না চুরি করে আনলাম। চুরি করে আনছে,
চুরি করে এরকম একটা খারাপ কয় হুজুর না ওয়াজ করলো কুরবানির কত ফজিলত, কয় ভাই এই যে চুরি করে আনছেন এটা তো মহা অন্যায়, ওইটা তো মহা অন্যায়। কয় হুজুর জানি মহা অন্যায়, এটা জানি, আর চুরির যে গুনাহ অন্যায়, চুরির যে অন্যায় আর কুরবানির যে ফজিলত দুইটা সমান সমান কাট। কুরবানির যে ফজিলত আর চুরির যে অন্যায় দুইটা মনে করেন জোড়া দিয়া সমান সমান। এরপরে মাঝখান থেকে গোশত হইলো ফাউ ফাউ, গোশত ফাউ ফাউ খাইবে, তাহলে কুরবানি হইব? এখন গরিব মানুষে একটা বকরি কিনছিল, বকরি চুরে লয়ে গেছিল, এখন তার জন্য কুরবানি করা ওয়াজিব না যে আগে আবার একটা বাজার থেকে কিনে আনো আইনা জবাই করো, এরকম তার উপর ওয়াজিব না। এখন সে যদি আবার একটু দাঁড় কর্জ কইরা কয় নিয়ত যেহেতু করছিলাম কুরবানির জিমই, দাঁড় কর্জ কইরা আর একটা যদি কিনা নিয়ে আসে কয় তাহলে ওইটা কুরবানি দেওয়া ওয়াজিব। এখন আগেরটা যদি আবার ফেরত পায়, সুরে চিন্তা করলো যে আর গরিব মানুষ দিয়ে আর আগেরটাও ফেরত আসছে, এখন এই গরিব মানুষটা কি করবে? দুইটা কুরবানি করবে না একটা কুরবানি করবে? বলে যে তার উপর দুইটা করাই ওয়াজিব, কারণ এর উপরে ওয়াজিব ছিল না, সে যখনই নিয়ত করে ক্রয় করছে সাথে সাথে ওয়াজিব হয়েছে, আগেরটাও ওয়াজিব হয়েছে, পরে যখন কিনছে এটাও ওয়াজিব হয়েছে, এখন দুইটা পাইছে, এখন দুইটাই ওয়াজিব। এটা যদি ধনী ব্যক্তির ক্ষেত্রে ঘটে যার উপর কুরবানি ওয়াজিব, এর ক্ষেত্রে যদি ঘটে, যদি হারানো যায় চুরে নিয়ে যায়, তখন বিধান হইল চুরে নিয়ে যায় হারানো যায় কুরবানি ওয়াজিব আর একটা কিনে দিতেই হইবে, আর একটা কিনে দিতেই হবে। কিন্তু গরিবের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না যে তোমার আরেকটা কিনে দিতে হবে, এরকম ছিল না। কিন্তু যে ধনী নেশাব পরিমাণ মালের মালিক তার আরেকটা কিনে দিতেই হবে। এখন আরেকটা কিনছে, এখন আগেরটাও পাইছে, এখন বলে যে তোমার যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা। তবে আগেরটা যেহেতু নিয়ত করে কিনছিল এই জন্য দুইটা দেওয়া ভালো, দুইটা দেওয়া ভালো। মাসালা মনে রাখবেন, খেয়াল মাসালার মধ্যে একটু পেশ আছে, এটা খেয়াল রাখতে হইব, মনে রাখতে হইব। কোনো প্রশ্ন জাগলে মনে জমা করে রাখবেন, খাতির জমা আমার কাছে বসবেন, তারপর মাসলা মাসায় ইনশাআল্লাহ। আগে বইলে নেই অনেক মাসালা মাসায়। কুরবানির সময় একবারে 10 তারিখ থেকে নিয়ে 10, 11, 12 3 দিন কুরবানি করা যায়। এই মাঝখানে যে দুইটা রাত পরে রাতেও কুরবানি করা যায়, তবে রাতে কুরবানি না করাই উত্তম, না করাই ভালো। আর অন্ধকারে যদি রক্ত না কাটে তাহলে আবার ঝামেলা, এইজন্য রাতেও কুরবানি করা যায়। আর 3 দিন কুরবানি করা যায়, প্রথম দিন করা হলো সবচেয়ে ভালো, তারপরে হলো পরের দিন, তারপরে যদি একেবারে সম্ভব না হয় তারপরের দিন। প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে এটা একটা প্রশ্ন। প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? ঈদের নামাজ হয় নাই আর আপনি গরু জবাই শুরু করে দিলেন, কুরবানি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের নামাজের আগে যারা এরকম জবাই করলো, কুরবানি করলো, এটা কুরবানি না, এটা খালি গোশত খাওয়া হবে। এজন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ না। হ্যাঁ, ওই ব্যক্তি যেই ব্যক্তি বিদেশ থাকে, আমাদের বাদশা ভাই যেরকম ইতালি থাকে, কুরবানি ওয়াজিব, এন্ড কুরবানি দিবে হলো টিয়াবাড়িতে। এখন ওইখানে মনে করেন নামাজ এক সময়, এইখানে নামাজ এক সময়, তাহলে নামাজের টাইম তো ভিন্ন, সময়ও তো ভিন্ন। তো সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য হইল বাদশাহের পশুটা যে এলাকায় আছে ওই এলাকার সময় হলো গ্রহণযোগ্য। এই এলাকায় যখন নামাজ শেষ হবে ও তখন কুরবানি করা যাবে, কারণ পশু হইলো এইখানে, পশু যেখানে সেই জায়গার স্থান হইলো ধর্তব্য। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা ভাই, এরপরে একটা পশুর মধ্যে কয়জন শরীক হওয়া যায়? গরু মহিষ হইলে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়, 7 জন পর্যন্ত কি হওয়া যায়। কিন্তু বকরি, দুম্বা, ভেড়া এগুলা একজনের বেশি হইলে চলবে না। অনেক আছে যে প্রবাসী, দুইজনে মিলে একটা দুম্বা দিয়ে দিল, একটা বকরি দিয়ে দিল, এটা কুরবানি হবে না, গোশত খাওয়া হবে, এটা কুরবানি হবে না। এই জন্য একটা বকরি, একটা ভেড়া, একটা দুম্বা একজনই, আর একটা গরু মহিষের মধ্যে, উটের মধ্যে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়। এখানে জোর আর বেজোর, অনেকে বলে যে জোর হইলে হবে কিনা, 4 হইলে হবে কিনা, 2 হইলে হবে কিনা, 6 হইলে হবে কিনা, কোনো অসুবিধা নাই, কোন কি নাই ভাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আপনার যে সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায়, এই সমস্ত পশুর আপনার পশুর মধ্যে চাই সেটা পুংলিঙ্গ হোক, স্ত্রীলিঙ্গ হোক, গাভী হোক আর ষাঁড় হোক, যে সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায়, পুরুষ মহিলা দুইটা দিয়ে করা যায়। আলহামদুলিল্লাহ বলে।
খাসি দিয়ে কুরবানি করা যায় কিনা, বলে যে খাসি দিয়েও কুরবানি করা যায়, বরং কোন কোন ক্ষেত্রে খাসি দিয়ে কুরবানি করা কোন কোন ক্ষেত্রে উত্তম, ভালো। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো মাসালা। এরপর আরেকটা বিষয় হলো, আচ্ছা শরীকের সংখ্যা এটা গেল, রাতে কুরবানির কথাও গেল। আলহামদুলিল্লাহ। এখন 7 শরীকের মধ্যে একজনের নিয়ত যদি একটু গলত থাকে তাহলে কি অবস্থা হবে? আর ওই 6 শরীকও জানে যে নিয়তের মধ্যে ভেজাল, কয় তাহলে কারো কুরবানি হবে না। এই যে নিয়ত ঠিক করতে হবে। আগে হইল নিয়ত। 4 কারণে আপনার কুরবানি একদম সহি হয় না। একটা হলো নিয়তের কারণে, একটা কিসের কারণে? নিয়তের কারণে। আরেকটা হলো মাল যদি হারাম হয় তার কুরবানিও কবুল হবে না, তারপর কুরবানিও কবুল কি হবে না। আর আরেকটা হলো আপনার পশু জবাই করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় যে নাকি জবাই করছে সে জবাই করার পরে আবার কষাই গিয়া চাকু দিয়ে এমনি খুঁজা মারে, এমনি কি করে? এটা উচিত না। এটা কি না? পশুকে এরকম কষ্ট দেওয়া উচিত না। আবার বলে যে হুজুর আপনার ছুরিটা ছেড়ে দেন, আমি একটু ছেড়ে দিই, শেষ করে দিই, আমি একটু ফিনিশিং দেই। ফিনিশিং দিতে গেলে তারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যে জবাই করছে সে তো বলবেই, কষাই যদি আবার ছাড়তে যায়, ফিনিশিং দিতে যায়, তারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। সেই ক্ষেত্রে সে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে এটা সহি হবে না, তাহলে এটা কি হবে না। অনেক সময় দেখা যায় এখনো পর্যন্ত কুরবানির পশু ঠান্ডা হয় নাই, এখনো পর্যন্ত জানটা ভালো মতো বের হয় নাই, ছটফট করতেছে। কসাইদের তো তাড়াহুড়া, এখন তো আর একটা চুল তৈব, এই জন্য আরম্ভ করে কি ঠ্যাং থেকে শুরু করে দেয়, আস্তে আস্তে কাটা শুরু করে দেয়। খবরদার এটা করতে দিবেন না, খবরদার এটা করতে দিবেন না। যেখানে মাসালার মধ্যে আসছে যে পশু কুরবানির জন্য যে ছুরি হবে এটা ভালো মতো দাঁড় দিয়ে নিবে যাতে পশুর কষ্ট কম হয়। সেইখানে একটা জীবিত পশু এখনো পর্যন্ত ভালো মতো রো বের হইলো না, সেইখানে মনে করেন ঠান্ডা হওয়ার আগে বাস শুরু করে দিল, এটা একদম, এটা খুব খেয়াল রাখবেন, এটা করতে দিবেন না, এটা করতে দিবেন না। এরপরে ভাই আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে কুরবানির বন্টনের ক্ষেত্রে, কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে 3 বন্টন করা তো মুস্তাহাব। একটা নিজেদের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা গরিব মিসকিনদের জন্য। তার আত্মীয় স্বজনের ভাগে দেখেছে প্রতিবেশী আছে, ওইখানেও কিছু তাকসিম বন্টন করে দিল। 3 বন্টন করা মুস্তাহাব। কেউ যদি 3 বন্টন না করতে পারে, 2 বন্টন করলো আর বন্টনই করলো না, ভাই তাইলেও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলার কাছে পৌঁছে হলো দিলের নিয়ত। কি পৌঁছে ভাই? আপনার নিয়তটা কি? দিলের নিয়তটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে। আরেকটা মাসালা খুব গুরুত্বপূর্ণ। আজকে ওই এক ইমাম সাহেব আমাদের ফোন দিছে, হুজুর অনেকে অনেক কথা কইতাছে, মাসালার একটু কোন কি মাসালা? এই মাসালা আপনাদেরকে আগেও বলছি যে কুরবানির পশুর মধ্যে আকিকার অংশ জায়েজ কিনা, কুরবানির পশুতে আকিকা দেওয়া জায়েজ কিনা। কুরবানির পশুতে আকিকা দেওয়া কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, আকিকা দেওয়া যায়। এইটাই হলো সহিহ মাসালা, এইটাই হলো অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর আরেকটা মাসালা হলো আপনার কুরবানি যে করতেছে তার সম্পদ যদি হারাম হয়, তার সম্পদ যদি কি হয়, কুরবানির পশু কিনছে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, এরকম যদি হয় তাহলে কি কুরবানি কবুল হবে? কি বলেন, কুরবানি কি কবুল হবে? এই জন্য সাবধান, হালাল টাকার মাধ্যমে, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব, মালিকের সন্তুষ্টির জন্য কুরবানি করব, হালাল টাকার মাধ্যমে এটা আমার কুরবানিটা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ ভাই। কুরবানির পশু একটু হৃষ্টপুষ্ট দেখে, মোটা দাদা দেখে, সুন্দর দেখে কিনা হইলো উত্তম। একবারে এমন একটা কিনছে মনে করেন একবারে মেরা কেরকেরা, মাসালা আছে। মাসালা হইলো ওই পশু, যেই পশু নিজের কুরবানির স্থান পর্যন্ত পায়ে হাইটে যাইতে পারে না, দুর্বল করে যায়, এরকম পশু দিয়ে কুরবানি করা যায় না। এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। 4টা পা, 4 পায়ের মধ্যে 1 পা মনে করেন সমস্যা হয়েছে, 1 পা ল্যাংড়া হয়ে গেছে, ওই পায়ে ভরই দিতে পারে না, তাহলে এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। কান অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা, কান কাটা অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা, লেজ কাটা অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা,
চোখ দুই চোখই অন্ধ বা এক চোখ কানা দেখে না, এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। পশু এরকম শুকায় গেছে, মনে করেন হাড্ডির ভিতরে যে আপনার মগজ সেইটাও শুকায় গেছে, এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। মনে থাকবে না ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে এমন বয়স হইছে দাঁত একটাও নাই, গাছ চিবাইতে পারে না, দাঁত না থাকলে গাছ চিবাইবে করতে গিয়া, দাঁত একটাও নাই, যাও দুই একটা আছে গাছ চিবাইতে পারে না, এরকম পশু দিয়েও কুরবানি করা জায়েজ নাই। যেই পশুর শিং গোড়ার থেকে উঠে গেছে, মস্তিষ্কের ক্ষতি হয়েছে, সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। হ্যাঁ, পশু শিং ছোট বাঙ্গি টাঙ্গে নাই, শিং ছোট বা গজাই নাই ভালো মতো, কিন্তু বয়স হয়েছে, এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এরপরে আপনার নতুন পশু, যেই পশু কুরবানি করার জন্য কিনছে, এটা যদি হারায় যায়, এই মাসালা কিন্তু প্রথমেই বললাম, হারায় গেলে কি মাসালা এটা প্রথমেই বলছি, কোনো সন্দেহ থাকলে আবার জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। একজনে গাবি কুরবানি করছে, এখন গাবির পেটে বাচ্চা হয়েছে, কুরবানি হবে কিনা? কুরবানি হবে, তবে গাভীর পেটে বাচ্চা থাকলে, জীবিত থাকলে ওইটারও জবাই করবে। আর গর্ভবতী পশু কুরবানি না করাই ভালো, জায়েজ, কিন্তু ভালো মন্দ আছে, একবারে কাছাকাছি যেটা সেটা এরকম করবে না, মাসালার মধ্যে নিষেধ। আর পেট থেকে যদি তাজা বাছুর বের হয়, তাহলে এই বাছুরটা যদি জীবিত থাকে, একদম জীবিতটা সৎকা করে দেওয়া ভালো, গরিব মিসকিনদেরকে সৎকা করে দেওয়া। এরপরে আপনার পশু কেনার পরে যদি দোষ দেখা যায়, পশু কিনছে, কেনার পরে এখন শিং ভেঙে গেছে, ধনী মানুষ হইলে আর একটা কিনা দিতে হবে, আর গরিব মানুষ হইলে কয় তুই তো এমনি গরিব, তোর তো ওয়াজিবই না, তুই নেই দি, এইটাই ওর জন্য কুরবানি দিবে, আর নতুন করে তার জন্য কিনতে হবে না। আর পশুর বয়সের ব্যাপারে, পশুর বয়সের ব্যাপারে কার কথা গ্রহণযোগ্য হবে? কালামপুর হাটে গেছেন গরু কিনতে, গাবতলী হাটে গেছেন গরু কিনতে, আর বিক্রেতা বলতেছে ভাই আমার গরুর বয়স 2 বছর 2 মাস, দেখে মনে হয় যে এটা 2 বছরও হয় নাই। যদি মনে হয় 2 বছরও হয় নাই, তাহলে অন্যরা দেখাই ভালো। তবে যদি মনে হয় 2 বছর হয়েছে আর বিক্রেতাও বলছে, তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। তো বয়স সীমার ব্যাপারে বিক্রেতার কথা হলো গ্রহণযোগ্য হবে। এখন প্রশ্ন জাগে, যেই পশুর বাচ্চা হয় না বন্দা, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ কিনা? বা এই পশু দিয়েও কুরবানি জায়েজ, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। এরপরে কুরবানির পশু থেকে জবাহের আগে উপকৃত হওয়া, গাভী কুরবানির জন্য আনছে গাভী, এটা আবার দুধ হয়, দুধ দেয়, করছে কি দুধ দোয়া খাইতেছে, কুরবানির দিন তো আসতে বাকি আছে, দুধ দোয়া খালি খাইতেছে, যতটুক তুমি খাইছো একটু, এটার মূল্য ধইরা যে কয় কেজি খাইছো, 5 কেজি খাইলে 500 টাকা তুমি সদকা করে দাও। এই জন্য কুরবানি পশুর থেকে যদি উপকৃত হয়, বা মনে করেন কৃষক ওইটাতে হাল চাষ করছে, যে পরিমাণ হাল চাষ করছে হিসাব পাতি কইরা তারপরে টাকা সদকা করে দিতে হবে। এই জন্য কুরবানি পশু থেকে আপনার উপকৃত হওয়ার ব্যাপারে এই হলো মাসালা। এরপরে 7 জনে কুরবানি করবেন, একজনে মরে গেছে, কুরবানির আগে মরে গেছে, তার যে ওয়ারিসরা আছে, উত্তরাধিকাররা আছে, এরা বলতেছে ঠিক আছে এটা কুরবানির জন্য, বাস কুরবানির জন্য, তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আর ওয়ারিসরা যদি মনে করেন ঠ্যাং বাজায় না, দিন না, তাহলে এটা দিয়ে কুরবানি হবে না, ওই টাকাটা ফেরত দিতে হবে। ওই টাকাটা কি করতে হবে ভাই? ফেরত দিতে হবে। এরপরে মৃতর পক্ষ থেকে কুরবানি করা, বাবার পক্ষ থেকে, মার পক্ষ থেকে, দাদা দাদির পক্ষ থেকে কুরবানি করা অবশ্যই জায়েজ, এটা সওয়াবের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমি যদি দুনিয়ার জমি থেকে চলেও যাই, আল্লাহ তাআলা উঠায় নেন, আমার পক্ষ থেকে তুমি কুরবানি করবা। এই জন্য কারো যদি সামর্থ্য থাকে যে নিজের পক্ষ থেকে তো 1 ভাগ রাখলোই, আল্লাহ রাসূলের পক্ষ থেকেও যদি কুরবানি দেয়, তাহলে এটা তো নসিবের ব্যাপার, এটা কিসমতের ব্যাপার। মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকেও কুরবানি করা যায়, জীবিত আত্মীয় স্বজনের পক্ষ থেকেও কুরবানি করা যায়। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এরপরে ভাই কুরবানির গোশত জমায় রাখা, ফ্রিজিং করা, প্রসেসিং করা সব জায়েজ। জমায় রেখে রেখে ফ্রিজে রেখে খাওয়া, প্রসেসিং করা, এগুলা সবই জায়েজ, কোনো অসুবিধা নাই। কুরবানির গোশত বন্টনের মাসালা তো বললামই।
এরপরে গোশত চর্বি, যদি কেউ কুরবানি পশুর গোশত চর্বি বিক্রি করে, যেই পরিমাণ বিক্রি করছে ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া তার উপর ওয়াজিব, এটা সদকা করে দিতে হবে। এরপরে যেই ব্যক্তি জবাই করে, জবাইকারী ব্যক্তি জবাইয়ের যে পারিশ্রমিক সেটা তাকে আগে দিবে, দেওয়ার পরে তারপরে যদি মন চায় যে হাদিয়া হিসাবে গোশত দিলাম তাহলে কোনো সমস্যা নেই, হাদিয়া হিসাবে দিলাম কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি পারিশ্রমিক না দিয়ে একটা গোশত দিয়ে পারিশ্রমিক দিয়ে দিলেন, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ঠিক তেমনি ভাবে যে সমস্ত কষায়ের মাধ্যমে আপনার গরু বানাইছেন তাদেরকে পারিশ্রমিক না দিয়া, তাদের সাথে কন্ট্রাক্ট না কইরা আপনি খালি গোশত ধরায় দিলেন বা টাকা কিছু কমায় দিয়া গোশত একটু দিয়ে দিলেন, এরকম তার বুঝাইলেন, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এটা ভালোমতো বুঝা যান, ভালোমতো এটা মনে রাখবেন। ইনশাআল্লাহ কষায়ের সাথে কন্ট্রাক্ট করবেন যে ভাই বানাইতে কত টাকা নেবেন, 500 টাকা নিবে, 500 টাকা তাকে আগে দিবেন, তারপরে আপনার যদি খুশি লাগে আপনি তারে 1 কেজি দেন, 10 কেজি গোশত দেন, কোনো অসুবিধা নাই, তার পারিশ্রমিকটা আগে দিয়ে নিতে হবে। এটা মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এরপরে পশু জবাইয়ের সময় এক পশুর সামনে আরেক পশুকে জবাই না করা, এক পশুর সামনে আরেক পশুকে জবাই না করা, এটা একটু খেয়াল রাখা। কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যায় কিনা? কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই, জায়েজ জায়েজ জায়েজ, কোনো অসুবিধা নাই। বিধর্মীকেও কুরবানির গোশত দেওয়া যায়। অন্য কারো কুরবানি যদি নিজে আদায় করতে চায় তাহলে যার পক্ষ থেকে আদায় করবে তার কাছে অনুমতি নিবে, তার ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে তার কাছ থেকে অনুমতি নিবে। কুরবানির পশু চুরি হয়ে গেলে কি হবে আগেই বলছি। এরপরে পাগল পশু, একটা পশু হলো পাগল, এটা কুরবানি দেওয়া জায়েজ কিনা? কয় কুরবানি দেওয়া জায়েজ, তবে ভালোটা দেওয়া হলো ভালো, জায়েজ। একটা হলো চলে আর একটা হলো উত্তম, জায়েজ তবে ভালোটা সুস্থ, ভালোটা দিয়ে দেওয়া হলো উত্তম ভালো। কুরবানির গোশত নিজে ভক্ষণ করা, অনেকে আছে গরু পালে তো মহব্বত করে, গ্রাম দেশে এটা হয়, মহব্বত করে পাললে আর এটা গোশত আর খায় না। আমি এক এলাকায় দেখছি যে এটা মহব্বত করে পালছে, যেদিন কুরবানি হয় ওই দিনে আত্মীয় বাড়িতে জায়গা, এইটার গোশত আর একটু করেও খায় না, মহব্বত লাগে। এই খাস না খেয়ে মহব্বত লাগে, মায়া লাগে। একটা পশুরে পাললে অনেক মায়া মহব্বত ভালোবাসা পাল। কুরবানির গোশত নিজে খাওয়া হলো মুস্তাহাব, নিজে খাওয়া কি এটা বরকতপূর্ণ গোশত, বরকতের গোশত, নিজে খাওয়া হলো মুস্তাহাব। ঋণ করে কুরবানি করা যায় কিনা? হ্যাঁ, ঋণ করে কুরবানি করা যায়। হ্যাঁ, আপনি ঋণ করে কুরবানি করবেন, এটা জায়েজ। যে সুদে টাকা এনে কুরবানি করবেন, এটা জায়েজ নাই। সুদে টাকা এনে কুরবানি করবেন, হ্যাঁ, হারাম দিয়ে চালাবেন, এটা কাজ হবে না, এটা জায়েজ হবে না। তবে হ্যাঁ, ঋণের টাকা কনফার্ম দিতে পারবেন, এরকম যদি কনফার্ম হন তাহলে ঋণ করে তারপরে কুরবানি করবেন। এরপরে ভাই আরেকটা বিষয় হলো, বিদেশের কথা তো বললামই। কুরবানি দাতা যদি ভিন্ন স্থানে থাকে তাহলে যে জায়গায় পশুরা থাকবে ওই জায়গার আপনার সময় ধর্তব্য হবে। কুরবানির চামড়া নিজে ব্যবহার করা যায়, যদি নিজে ব্যবহার করতে পারেন কোনোভাবে তাহলে যায়। আর যদি বিক্রি করেন পুরাটাই সৎকা করতে, আর যদি বিক্রি এই নিয়তে করেন যে এটা আমি নিজে খাইলাম তাহলে আবার জায়েজ হবে না। এজন্য পুরাটাই সৎকা করতে হবে, এটা হলো গরিব মিসকিনদের হক। এরপরে কুরবানি পশুর হাড় বিক্রি করা, এই কুরবানি যে দিবে তার জন্য এটা জায়েজ হবে না। এই সমস্ত মাসালা মাসাইল মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আরো অনেক মাসালা মাসাইল আছে, এই সমস্ত মাসালা মাসাইল অনেক সময়ের ব্যাপার। এগুলা আমরা ইনশাআল্লাহ মসজিদে তালিমের হালকায় বসে, আমাদের এখানে প্রত্যেকদিন তালিম হচ্ছে, তারপরে যে কোনো সময় আপনারা প্রশ্ন কইরা জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে ভাই এখন তো জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাসে আপনার একদম 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখার চেষ্টা করা, প্রত্যেক রাত ইবাদত করার চেষ্টা করা, বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা মাসালা হলো আগামী শুক্রবার, এই শুক্রবার তো যাইতে আছে, আগামী শুক্রবার হলো 9 তারিখ। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ, এই তারিখ বলতেছি কিন্তু আরবি তারিখ, আবার ইংরেজি তারিখ মনে করেন না, তাহলে কইবেন যে আবার হুজুর 9 তারিখ শুক্রবার হয় কেন? 7 তারিখে তো ঈদই, 9 তারিখে 9 তারিখ 9 জিলহজ, 9 তারিখ 9 জিলহজ শুক্রবার, আগামী শুক্রবার
ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজে, কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের সালাম ফেরানোর পরেই সাথে সাথে পুরুষেরা জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর জোরে 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 বলবে। কমপক্ষে একবার বলা হলো ওয়াজিব। আর মা বোনেরা বাসা বাড়িতে যেখানে নামাজ পড়ে ফরজ নামাজের সালাম ফেরানোর পরেই আস্তে আস্তে এই তাকবীর বলবে, কমপক্ষে একবার বলা হলো ওয়াজিব। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার আর আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কুরবানি করার তৌফিক দেন, সবাই বলি আমিন। আরেকটা বিষয় হলো কুরবানির পশু যখন নাকি জবাই হয়, বানানো হয়, সব গোশত সুস্থ বন্টন কইরা এরপরে দেখা গেছে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন না কইরাই চলে যায়, যার কারণে গন্ধ আসে, মানুষ যাতায়াতে সমস্যা হয়, কষ্ট পায়। আরেকজনকে কষ্ট দেওয়া এটা তো জায়েজ নাই ভাই। এইজন্য নিজের পশু কুরবানি করার পরে নিজ দায়িত্বে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করব। পরিষ্কার পরিচ্ছন্ন এটা ঈমানের একটা অঙ্গ, আত-তাহুরু শাতরুল ঈমান। এইজন্য ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে মানুষের কষ্ট না হয় যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন করব। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দেন, সবাই বলি আমিন। কমপক্ষে 10,000 টাকা দিয়ে একটা 1 বছরের ছাগল হইলেও কুরবানি করব, এই নিয়ত যাতে থাকে যে এইবার যাতে ইনশাআল্লাহ বেশির চাইতে বেশি কুরবানি হয়। কুরবানি একমাত্র কার জন্য ভাই? একমাত্র কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, মঞ্জুর করেন। ভাই অল্প সময়ের ভিতরে